আপনার কি ডায়াবেটিস আছে আর আপনি কি জানতে চান কোন কোন টেস্ট আপনাকে অবশ্যই করাতে হবে? নমস্কার, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। আর আজ আমি আপনাদের সাথে কথা বলবো, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে কোন কোন গুরুত্বপূর্ণ টেস্ট করাতে হবে আর কেন করাতে হবে। ডায়াবেটিস সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে সরাসরি শুরু করা যাক। 1 নম্বর, ফাস্টিং সুগার এবং পিপি সুগার টেস্ট। ফাস্টিং সুগার মানে খালি পেটে সুগার। পিপি সুগার মানে খাওয়ার 2 ঘন্টা পরে সুগার। ডায়াবেটিস থাকলে ফাস্টিং সুগার সাধারণত 80 থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে রাখা উচিত। পিপি সুগার সাধারণত 140 থেকে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার মধ্যে রাখা উচিত। এই টেস্ট আমাদের প্রতিদিনের কন্ট্রোল বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, লিপিড প্রোফাইল টেস্ট। এই টেস্টে বোঝা যায় আপনার রক্তে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড কত আছে। ডায়াবেটিসে হার্টের ঝুঁকি অনেক বেশি থাকে। এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল 100 এর নিচে রাখা উচিত। এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল পুরুষদের ক্ষেত্রে 40-এর উপরে আর মহিলাদের ক্ষেত্রে 50-এর উপরে থাকা উচিত। ট্রাইগ্লিসারাইড 150-এর নিচে রাখা উচিত। বছরে অন্তত একবার এই টেস্ট করান। 3 নম্বর, ব্লাড প্রেশার চেক। ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার একসাথে থাকলে খুবই বিপজ্জনক হতে পারে। এতে হার্ট, কিডনি আর ব্রেনের উপর প্রভাব পড়ে। আপনার ব্লাড প্রেশার 130/80 এর নিচে রাখা উচিত। যখনই ডক্টরের কাছে যাবেন ব্লাড প্রেশার চেক করাতে ভুলবেন না। 4 নম্বর, HbA1c টেস্ট। এই টেস্টে বোঝা যায় গত 3 মাসে আপনার সুগারের অ্যাভারেজ কত ছিল। শুধু ফাস্টিং সুগার আর পিপি সুগার দিয়ে পুরো বোঝা যায় না। HbA1c 7% বা তার নিচে রাখা ভালো। কিছু বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা 8% এর নিচে রাখাও অ্যাকসেপ্টেবল। কন্ট্রোল ভালো থাকলে বছরে 2 বার। কন্ট্রোল খারাপ থাকলে 3 মাসে একবার এই টেস্ট করালে ভালো। 5 নম্বর, কিডনি ফাংশন টেস্ট। ডায়াবেটিসে ধীরে ধীরে কিডনির ক্ষতি হয়। প্রথমে কোনো লক্ষণ থাকে না। এসিআর টেস্টে এই মাত্রা 30-এর নিচে থাকা উচিত। ইজিএফআর সাধারণত 60-এর উপরে আর ভালো হলে 80 বা তার উপরে থাকা উচিত। বছরে অন্তত একবার এই টেস্ট করান। 6 নম্বর, আই টেস্ট। ডায়াবেটিসে চোখের নানা সমস্যা হতে পারে, যেমন ক্যাটারাক্ট, রেটিনোপ্যাথি, গ্লকোমা। সময়মতো চিকিৎসা না হলে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন। বছরে একবার আই টেস্ট অবশ্যই করান। 7 নম্বর, পায়ের পরীক্ষা। ডায়াবেটিসে পায়ের নার্ভের ক্ষতি হতে পারে। পায়ের অনুভূতি কমে যেতে পারে। ইনজুরি বা ইনফেকশন বুঝতে দেরি হয়। ডক্টর মোনোফিলামেন্ট বা টিউনিং ফর্ক দিয়ে পরীক্ষা করেন। বছরে একবার ফুট চেক আপ করান। বাড়িতে প্রতিদিন নিজের পা দেখে নিন। 8 নম্বর, ওজন এবং বিএমআই চেক। ওজন বেড়ে গেলে ডায়াবেটিস কন্ট্রোল খারাপ হয়। বিএমআই 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকলে ভালো। মাসে একবার ওজন চেক করুন। 9 নম্বর, অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স টেস্ট। এই টেস্টে বোঝা যায় পায়ে ব্লাড ফ্লো ঠিক আছে কিনা। ডায়াবেটিসে ব্লাড ভেসেলের সমস্যা হতে পারে। পায়ে ব্যথা বা দুর্বলতা থাকলে এই টেস্ট করা হয়। 10 নম্বর, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট। ডায়াবেটিসে হাড় দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে 50 বছরের পর। এতে অস্টিওপোরোসিস ধরা পড়ে। 11 নম্বর, মেন্টাল হেলথ চেক। ডায়াবেটিসে স্ট্রেস, অ্যাংজাইটি আর ডিপ্রেশন বেশি হয়, তাই মেন্টাল হেলথের দিকেও খেয়াল রাখুন। ডক্টরের কাছে এই প্রশ্নগুলো অবশ্যই করবেন। আমার সুগার কন্ট্রোল ঠিক আছে কিনা? আমার বিপি, কোলেস্টেরল ঠিক আছে কিনা? আমাকে কোন কোন টেস্ট কবে করতে হবে? আমাকে লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে? মনে রাখবেন, শুধু সুগার ঠিক থাকলেই সব ঠিক আছে এটা ভাববেন না। হার্ট, কিডনি, আইজ, নার্ভস সব কিছুরই খেয়াল রাখতে হবে। বছরে অন্তত একবার পুরো চেক আপ করান। ডায়াবেটিসকে কখনো অবহেলা করবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম।